কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠান, আজকের আয়োজন। এখানে আমাদের শুভেচ্ছা বক্তব্য স্টার্ট করবেন আমাদের ডিএসএন স্যার জনাব টিশু দাস। ধন্যবাদ। গাহি সাহেবের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। অধ্যকার মানবতার কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে উপস্থিত আছেন আমাদের সোনাইমুড়ি ইউনিটের সকল এডিএম গণ এবং উপস্থিত আছেন পার্টনার ডাক্তার, বন্ধুচুলার ডাক্তার এবং অতিথিবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আপনারা জানেন মানবতার কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। ধন্যবাদ, আবার ধন্যবাদ জানাই কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী এবং জানাই কবিকে শ্রদ্ধা। আমরা জন্মজয়ন্তী পালন করতে যাচ্ছি, এটাই হলো আমাদের আজকের নোয়াখালী জেলা সোনাইমুড়ি ইউনিট অফিসে। এই অনুষ্ঠানটি আমরা আমাদের নোয়াখালী জেলা আমরা প্রতিটি ইউনিট অফিসে উদযাপন করে যাচ্ছি এবং বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে কাজী নজরুল ইসলাম এর ছবিকে সামনে রেখে আমরা ফুল দিয়ে কবিকে শ্রদ্ধা জানাই। আমাদের এই অনুষ্ঠানে সকল উপস্থিতিকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই। যে কবিতা পাঠ করলে হৃদয়ের স্পন্দ যাবে, রক্তের তোলে শিহরণ, তিনি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেমের কবি এবং একবিংশ শতাব্দীর বাংলার মাননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্বপূর্ণ ছিল খুবই অপরিসীম। তিনি একাধারে সাহিত্যিক, উপন্যাস, কবিতা, গল্প এবং সঙ্গীত সম্পাদন রচনা করেন এবং সাংবাদিক, রাজনৈতিক, সৈনিক হিসেবে অন্যান্য অবিচারের বিরুদ্ধে নজরুল ইসলাম মর্যাদা সর্বদাই ছিলেন উচ্চ কণ্ঠস্বর। বাংলা কাব্যের অঙ্গনে তিনি একজন কবি নজরুলের খুবই একটা বিস্ময়কর নাম। নজরুল ইসলাম 1999 সালে 25শে মে পশ্চিমবঙ্গে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মসজিদের ইমাম ছিলেন। নজরুল ইসলাম তার জীবন থেকে ধার্মিক এবং দেশপ্রেমিক ছিলেন। পরে তিনি একটি নাট্য দলের সাথে কাজ করেন। তিনি প্রথমে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন। সামরিক বাহিনীতে চাকরি করার পর তিনি কলকাতার সাংবাদিক হিসেবে কাজ করেন। সেখানে তার সমাজ সংস্কার আন্দোলনের বীজ রোপণ করেন এবং নজরুল ইসলাম ছিলেন একজন বিশিষ্ট লেখক ও সঙ্গীত রচয়িতা। তার লেখা ও সুর এবং গান 4000-এরও বেশি উপরে তিনি নজরুল গীতি
রচনা করেছিলেন। আজও বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয় আমাদের এই মানবতার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প অনেক লিখেছেন। এইগুলি প্রেম ও দেশাত্মবোধক থেকে আধ্যাত্মিকতা এবং স্বাধীনতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে স্পর্শ করেছেন। এই সাহিত্যকর্ম থেকে বাংলা বিদ্রোহী কবি বা বিদ্রোহী কবি উপাধিতে তিনি ভূষিত হন। তার কাজ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। কাজী নজরুল ইসলামের কাজে স্বাধীনতা যুদ্ধের সময়, আন্দোলনের সময়ও তার এই বিষয়ে অনুপ্রেরণা জাগিয়েছিলেন। সেইখানে তিনি জাতীয় কবি হিসাবেও সম্মানিত হন। আবার ভারতবর্ষে প্রতিবেশী দেশ বাংলাদেশেও তার জন্মবার্ষিকী পালন করে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের মধ্যে কাজী নজরুল ইসলামের কাজ ছিল অনুপ্রেরণা এবং উৎসাহমূলক। তিনি দেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। দেশ স্বাধীন হওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মাননার জন্য তাকে ঢাকা নিয়ে আসা হয়। আবার কাজী নজরুল ইসলাম তার পরিবারের 1972 সালে বাংলাদেশের সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে চলে আসেন। 1976 সালে 29শে আগস্ট তিনি মারা যান। তার একটা গান ছিল, গান লিখেছিলেন, যেই গানে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অনুঘটকের মতো কাজ করেছিল। সেই গানটি হলো কারা রইল হকপাট বেগে পেল করল লোপাট। এই গানটি খুবই একটা স্বাধীনতা আন্দোলনের জন্য ইতিহাস হয়ে অনুঘটকের মতো কাজ করেছিল। তো আসলে আমাদের এই কবি কাজী নজরুল ইসলাম আমরা কিন্তু অত কিছু জানতাম না। আমি কিন্তু কাজী নজরুল ইসলাম বই পুস্তকে পড়েছি, কবিতা পড়েছি, এটুকুতেই শেষ, কিন্তু অত গভীরে যায়নি। যখন আমরা এই যে আমাদের একটা আছে বাঁশরী, আমাদের প্রতিষ্ঠানে একটা বাঁশরী আছে, যা একটি নজরুল শিক্ষা চর্চা কেন্দ্র। এইটাতে যখন এই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এই বাঁশরীদের সাথে যখন যুক্ত হয়েছি, আসলে নজরুলের অনেক কিছু শেখার মতো আছে। এখন ইদানিং একটু বুঝতে পারছি আর কি। তো এখন আপনারা সবাই আমাদের শ্রদ্ধেয় PM স্যারের এটা বাঁশরীটা পরিচালনা করেন, উনি এইটা চেয়ারম্যান বাঁশরী। আপনারা সবাই বাঁশরী একটা পেজ আছে, এই পেজে আপনারা সবাই যুক্ত হবেন। এটা যদি যুক্ত হবেন তবে আমরা আমাদের দেশের কি বলবো বিদ্যুতের সমস্যার কারণে আমরা প্রোগ্রামটা ওইভাবেই আমরা কিন্তু এই বিদ্যুৎ আছে, এই মাত্রই গেছে না, আজকেও আমরা বিদ্যুৎ ছাড়া এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। তো যাক, ওইটাতে আপনারা ওই বাঁশরীতে যুক্ত হবেন। আমাদের বাঁশরীতে এখানে ছোট কচি কাঁচাদেরকে শুদ্ধ সুরে শুদ্ধ উচ্চারণে এখানে নজরুল সঙ্গীত বা কবিতা সবকিছু এখানে শেখানো হয়। ওইটাতে যুক্ত হলে আপনারা বুঝতে পারবেন। পরিশেষে আমি আবারও সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। নাম বলেন। আচ্ছা, এখন আমাদের মধ্যে কবিতা উপস্থাপনা করবেন আমাদের ডাক্তার সুপল চন্দ্র রায়। বন্ধুচুলার ডাক্তার আমাদের সুপল তার মানবতার কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করতে যাচ্ছেন। মানবতার কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে আমাদের বন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে আমি সুপল দাস, সোনারগাঁও উপজেলা ওয়ার্ডারকারী,
আমার কালো মেয়ে, কাজী নজরুল ইসলাম। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তবে কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই গায়ে। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে। কে কালো দেওয়াল করে আলো, অনুরাগের প্রদীপ জ্বালে। পরে নিশে ভূষণ ভূষণ, বেঁধে নিশে কেশ, তারই কাছে হার মানে রে ভুবন মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন ধুকে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আমার রাগী মেয়ে, তাই তারে দেয় জবা ফুলের ডালি। এখানে ধন্যবাদ আমাদের বন্ধুচুলার ডাক্তার সুবল চন্দ্র দেকে। এখন কবিতা পাঠ করবেন চাটকিল উপজেলার এডিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আচ্ছা, আমি আমাদের সামনের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কর্তৃক বাৎসরিক অনুষ্ঠানে কাজী নজরুল একটি কবিতা উপস্থাপন করতেছি। সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাখি। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে মরছে জীবিত লাখে লাখে, কিসের আশা কেমন করে বদন মরণ যন্ত্রণাকে। হাও ছেড়ে যায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোণে মঙ্গল হতে আসবো করে। পাতাল করে নামবো আমি, উঠবো আমি আকাশ করে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুখে। এটা আমাদের জাতীয় কবির সংক্ষিপ্ত একটা কবিতা আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাই।